উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এই সমস্যাটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। কি খাবেন আর কি খাবেন না সেটা বলার আগে সমস্যাটা সম্পর্কে একটু জানা দরকার। কোনো সমস্যা গোড়া থেকে জানলে সেটা নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয়ে যায়। আমাদের শরীরে রক্তনালী যা রক্ত পৌঁছে দিচ্ছে বিভিন্ন অর্গানসে, কিন্তু রক্তনালীগুলো যখন স্টিফ হয়ে যায়, সংকোচন প্রসারণটা ঠিকভাবে হয় না, তখন এই রক্ত চলাচল বাধা পায় এবং উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। এই সমস্যাটি হলে কি কি সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপে কি কি সমস্যা হয়? প্রথম সেটা হলো আমাদের যে রক্তনালীগুলো সেগুলো দুর্বল হয়ে অনেক সময় ছিঁড়ে যেতে পারে শরীরের ভিতরে, তার ফলে রক্তক্ষরণ শুরু হয়, যেটা খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশন। এছাড়াও উচ্চ রক্তচাপের পেশেন্ট যারা, তাদের রক্তনালীতে কোলেস্টেরল বা বাজে ফ্যাট বা ক্যালসিয়াম এগুলো জমা হতে থাকে এবং জমা হতে হতে এমন একটা সময় আসে যখন এগুলো ব্লকও হয়ে যেতে পারে, রক্ত একদমই পৌঁছয় না। তার ফলে হার্ট বা ব্রেনে যদি রক্ত না পৌঁছায়, হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকও কিন্তু হতে পারে, হয়। এছাড়া কিডনি ড্যামেজ হওয়ার সমস্যা দেখা দেয়। অ্যাকচুয়ালি হাইপার টেনশনটা বেসিক্যালি একটা সাইলেন্ট কিলার। সমস্যাটা বোঝার আগেই অনেকটা দূর এগিয়ে যায়। তাই আমাদের নিয়মিত ব্লাড প্রেশার পরিমাপ করাটা উচিত। 80/120 নর্মাল ব্লাড প্রেশার, যখনই সেটা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের সচেতন হতে হবে। এইবার আসি, যাদের সমস্যা আছে তারা কি খাবার একদমই খাবো না। প্রথমেই বলি নুনের কথা, যেটার ব্যাপারে আমাদের খুব বেশি করে সচেতন হতে হবে। নুন, কাঁচা নুন বা টেবল সল্ট যেটাকে বলি, সেটা তো আমরা অ্যাভয়েড করবই, কিন্তু সারাদিনের রান্নাতেও কতটা নুন ব্যবহার করছি সেটার ব্যাপারে সচেতন হন। 1 চামচের উপরে কিন্তু 1 টিস্পুনের উপরে নুন আমরা ব্যবহার করব না। লুকিয়ে থাকা নুন, খাবারে নুন ব্যবহার কম করছি, কিন্তু কিছু খাবার আছে যাতে কিন্তু নুন লুকিয়ে আছে। যেমন ধরুন বেশি পরিমাণে পাঁপড়, আচার, সয়া সস, এই ধরনের খাবার। স্পেশালি আপনি কোনো প্যাকেট খাবার কিনছেন, তাতে কতটা সোডিয়াম আছে সেটাও কিন্তু আপনাকে চেক করতে হবে। এরপর আসি বিভিন্ন ধরনের ফ্যাটি ফ্রাইড ফুডস, যেগুলোতে ট্রাইগ্লিসারাইড, স্যাচুরেটেড ফ্যাট, এই ধরনের ফ্যাট খুব বেশি পরিমাণে আছে, সেইগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করব। আর কি খাবো সেটা হচ্ছে ফল, যেটাতে স্পেশালি পটাশিয়াম যুক্ত যে সমস্ত ফ্রুটস, সবজি, এগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় ইনক্লুড করব। দুধ, দই, এই ধরনের খাবার আমরা অবশ্যই ডায়েটে রাখবো। ফ্যাট ছাড়া বা লো ফ্যাট দুধ এবং সেই দুধের তৈরি দই, এই যে টাইপের ডায়েট, এটাকে বলা হয় ড্যাশ ডায়েট, যেটাকে স্পেশালি উচ্চ রক্তচাপের পেশেন্টদের জন্যে প্ল্যান করা হয়। ড্যাশ ডায়েট, যেটাতে ফ্রুটস থাকবে অন্তত দিনে 2 থেকে 5টা, সবজি থাকবে 1 থেকে 2 বাটি, দুধ, দই জাতীয় খাবার থাকবে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, কিন্তু তার মানে এই নয় যে পটাশিয়াম যুক্ত ট্যাবলেটস আপনি ডাক্তারের পরামর্শ ছাড়াই নিতে থাকবেন। ডায়েটের সাথে সাথে আরও কয়েকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হলো রেগুলার এক্সারসাইজ করা এবং আপনার অতিরিক্ত ওজন যদি থাকে সেটাকে কম করা। দেখা গেছে প্রত্যেক কেজি ওয়েট কমানোর সাথে সাথে 1 পয়েন্ট করে উচ্চ রক্তচাপ কিন্তু কমতে থাকে। তাই যাদের উচ্চতা অনুযায়ী ওজন অনেকটা বেশি, তারা কিন্তু সঠিক ডায়েটের মাধ্যমে ওজনটাকে কমান। তার সাথে অ্যালকোহল এবং স্মোকিংয়ের হ্যাবিট থাকলে সেটাকেও দূরে রাখুন। এগুলোও কিন্তু আমাদের ব্লাড প্রেশার বাড়ানোর সাথে যুক্ত। আশা করি ভিডিওয় যে টিপসগুলো শেয়ার করলাম আপনাদের সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।